স্বৈরাচার চলে গেছে, কিন্তু স্বৈরাচারের গন্ধ এখনো দেশের মাটিতে সব জায়গায় বিরাজমান। তো আমি যেটা বলতেছি কি, বিদেশে মানুষ কেন চলে আসে জানেন? এই যে খাদ্য নিরাপত্তা নাই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, চাকরি বাকরির কোনো নিরাপত্তা নাই। এই বয়সে বিদেশে বুড়া বয়সে এসেও মানুষ মাস্টার্স করতে চলে আসে, বা সবাই পিএইচডি করতে কেন পাড়ি দেয় জানেন? এই যে এইসব কারণেই, যে আমাদের আসলে জীবনের কোনো নিরাপত্তা নাই। ছোট শিশুটার যে পড়ে গেল এত গভীর নলকূপের ভেতরে। অন্তর্বর্তীকালীন সরকার তো আসছে 1 বছর হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে বিগত যে 15 বছরে কোনো ধরনের সরঞ্জামের কোনো আধুনিক কোনো কিছু কেন আনা হলো না, কিংবা এই রিলেটেড কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না যে শিশু জিহাদের পরে আরেকটা শিশু পড়ে গেল, সে তাকে উদ্ধার করতে 24 ঘন্টা পার হয়ে যায় এবং অবশেষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। উন্নত দেশ হলে শিশুটাকে উদ্ধার করতে মাত্র 30 মিনিট সময় লাগে। এটা খুবই দুঃখজনক যে এখনো পর্যন্ত আমাদের দেশে সেই মান্ধাত্তা আমলের সেই প্রাচীন যুগীয় কায়দায় একটা শিশু পড়ে গেলে তাকে উদ্ধার করতে হয়।